জীবনে কোনো কিছুই প্ল্যান করে হয় না। সারাদিন চিন্তা করলাম একটা, বাসা থেকে বের হয়ে কি করব? বাসা থেকে বের হওয়ার পর সবকিছু হয়ে গেল উল্টা। আসলে আমাদের জীবনে কোনো কিছুই প্ল্যান করে হয় না। সবকিছু আল্লাহ আগের থেকেই ফিক্সড করে রাখছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? গত সপ্তাহে হুসামকে ডক্টর দেখানোর পরে ডক্টর বলছিল আগামী সপ্তাহে নিয়ে আসার জন্য। বৃহস্পতিবারে পেটুসের অফিস ছিল, তো চিন্তা করছি অফিস থেকে পেটুস আসার পরে সন্ধ্যায় টুকিটাকি নাস্তা করে আমরা বের হয়ে যাব। হসপিটালে যাওয়ার পরে দেখলাম ডক্টর ওই দিন আসে নাই। কি যে বিরক্ত লাগতেছিল। অ্যাডভান্স হসপিটালে যাওয়ার আগে সকালে কল দিয়ে সিরিয়াল দিলেই হইতো, তাহলে জানতে পারতাম যে ডক্টর নাই ওই দিন। বাট ওই দিন আর আমার সিরিয়াল দেওয়া হয়নি। চিন্তা করছিলাম ডক্টর তো বলছে আসার কথা, যাই হোক গিয়ে দেখলাম ডক্টর নাই আর শনিবার আসবে। এই কথা শোনার পর আমরা হসপিটাল থেকে বের হয়ে গেলাম। একটু তো বিরক্ত লাগতেছিলই যে ইস, আগে যদি কলটা দিতাম তাহলে আর আজকে বের হওয়া হইতো না। কি আর করার, হসপিটাল থেকে আমরা বের হয়ে গেলাম। বের হওয়ার পর পেটুস বলতেছে চলো আগে স্যান্ড্রাতে যাই। বাসার থেকে বের হওয়ার সময় হুসামকে কিছুই খাওয়ায় বের করাই নাই। ও এক সপ্তাহ ধরে কিছুই খেতে চাইতেছিল না, ওর মনে হয় ভালো লাগতেছে না। যেই খাবারই হুসামকে দেই ওইটাই ও ফেলে দেয়, ও খেতে চাইতেছে না। চিন্তা করলাম বাইরে গেলে ওকে একটু পেস্ট্রি খাওয়াই নেবো না, ওর ওইটা ভালো লাগবে। স্যান্ড্রাতে গিয়ে আমরা খাবারটা অর্ডার দিয়ে দিলাম। আর এইদিকে সন্ধ্যায় তো আমরা খেয়ে বের হয়েছি। পেটুসকে বলতেছিলাম কোনো খাবার অর্ডার দিও না, কিন্তু কে শুনে কার কথা, সে বাইরে বের হয়েছে আর কোনো খাবার খাবে না, এটা কি আর হইতে পারে। যাওয়ার পর পেটুস বার্গার আর একটা শর্মা অর্ডার দিছিল। এগুলো খাওয়ার সময় মনে হইতেছে আর খেতে পারতেছি না, পেট এত ভরা লাগতেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম। বের হওয়ার পর যে রিক্সাটা নিব তখনই চোখে পড়ে হুসামের এই গ্যাস বেলুন গুলো। এটা নেওয়ার জন্য বারবার আঙুল দিয়ে দেখাইতেছিল ওকে যেন কিনে দেই। এইখানে অনেক ধরনের বেলুন ছিল, হুসামকে একটা এরোপ্লেন বেলুন কিনে দিলাম। দেন রিক্সায় উঠে আমরা চলে গেলাম হোমিওপ্যাথি ডক্টর দেখানোর জন্য। অনেকেই বলতেছে হোমিওপ্যাথি মেডিসিন খাওয়ালে নাকি আঁচিলটা পড়ে যাবে। আমি তো প্রায় 3 মাস ধরেই খাওয়াইতেছি, কিন্তু কোনো মতেই পড়তেছে না। এবার হোমিওপ্যাথি মেডিসিনটা লাস্ট বারের মতো খাওয়ানোর চিন্তা করলাম, যদি এইবারও না পড়ে তাহলে আবার ডক্টর দেখাইতে চলে যাব। ওই তো বললাম না, সারাদিন চিন্তা করলাম একটা, ডক্টর না পেয়ে যখন আমরা বের হয়ে গেলাম খাওয়া দাওয়া করার সময় আবার চিন্তা করলাম আরেকটা। হুসামের জন্য ওইখান থেকে মেডিসিন নিয়ে নিলাম। এরপর বের হয়ে গেলাম। বের হওয়ার আগে বাসায় কল দিছি, সাইরাকে একটা সেরেলাক খাওয়াই বাসায় বানানো, তো ওইটাও যদি হুসামকে খাওয়াইতে পারি। ও তো কিছুই খাইতে চাইতেছে না, জোর করে যেন খাওয়াইতে পারি। ওই সেরেলাকটার মধ্যে বাদাম, চাল, ডাল, আখরোট, খেজুর, মানে অনেক কিছু দিয়ে এই বাসায় এই সেরেলাকটা বানায়। ভাবিকে কল দিয়ে বলছি হুসামের জন্য যেন 1 ডিব্বা সেরেলাক দিয়ে দেয়, আমরা বাসার কাছে এসে নিয়ে যাব। গত সপ্তাহে যখন বাসায় গেছিলাম সাইরা আমাদেরকে দেখে বারবার বলতেছিল ফুপি কেক, ফুপি কেক। কারণটা হচ্ছে পেটুসের বার্থডের একটা ভিডিও দিছিলাম, ওই ভিডিওতে দেখছে আমরা কেক কাটতেছি। ওইটা দেখার পর থেকেই ও শুরু করছে ফুপি কেক দাও, ফুপি কেক দাও। সাইরার জন্য টেস্ট ট্রেড থেকে একটা জার কেক কিনে নিলাম। আর এই তো আমরা বাসার কাছে আসছি। আমাদের বাসায় যাওয়ার রাস্তা পুরাটাই কাটা ছিল, তাই চিন্তা করছে ওই দিন আর বাসায় যাব না। বাসায় কল দিয়ে যেহেতু বলছে সেরেলাকটা দিয়ে যেতে, তাই আদনান এসে দিয়ে গেল। আমরা রাস্তায় দাঁড়ায় ছিলাম। এরপর আমরা আদনানের কাছ থেকে সেরেলাকটা নিলাম, দেন ফরাজে চলে গেলাম বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার থেকে দই নেওয়ার জন্য। এখানকার দইটা যেহেতু আমাদের ভালো লাগে, আর হুসাম যেহেতু এখন একটু অসুস্থ, ও খেতে পারবে। এখন আসলে হুসামের জন্যই সবকিছু খাওয়া দাওয়ার চিন্তা করতেছি। ও একেবারেই খাওয়া দাওয়া ছেড়ে দিছে, কিছুই খেতে চাইতেছিল না। তাই আর কি ও কি খাবে এটা নিয়ে টেনশন করতেছিলাম। যেটাই দেখতেছিলাম মনে হইতেছিল ওর তো এটা পছন্দ, ওইটা নিয়ে নেই। হুসামের জন্য দই নিয়ে নিলাম। আর এই তো সেই ডিব্বা, এই ডিব্বার মধ্যেই ভাবি সেরেলাক দিয়ে দিছিল। তারপর বের হয়ে সিএনজি পেয়ে গেছিলাম। সিএনজিতে ওঠার পরে চোখে পড়লো কলা। হুসাম তো কলাও খায়। সিএনজি থামিয়ে এখান থেকে কলা কেনার জন্য পেটুস নামলো। দেন এখান থেকে কলা কিনে তারপর আবার সিএনজিতে উঠে পড়লাম আর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে জীবনে কখন কি কোথায় হবে আমরা কেউই কিছু বলতে পারি না। আজকে সারাদিন যেটা নিয়ে চিন্তা করলাম সবকিছু মনে হইলো সব প্ল্যান ছাড়া হইলো। কোথায় গেলাম কি করলাম কোনো কিছুই প্ল্যান ছিল না। যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।